আজকাল কিছু মানুষ জাস্ট টাকা কামানোর জন্য আজে বাজে 2 নাম্বার কসমেটিক প্রোডাক্ট হচ্ছে অনলাইনে বিক্রি করতেছে। আবার সেগুলো কিছু আপু মোটা টাকার বিনিময়ে প্রমোশনও করতেছে। আচ্ছা, আপনারা যার কথায় ইনফ্লুয়েন্স হয়ে চেহারার মধ্যে এটা ওটা মাখামাখি করেন, তার নৈতিকতার ব্যাপারে আপনারা আসলেই কতটুকু জানেন? সত্যি করে বলেন তো। বিশ্বাস না হলেও এটাই সত্যি যে অনলাইনে বেশ কিছু আপু টাকা কামানোর জন্য বলে আমি চেহারায় এটা মাখি ওইটা মাখি, বাট বাস্তব জীবনে আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন ওই আপুরা সেই প্রোডাক্ট গুলা কোনোদিন ব্যবহারই করে নাই। দোষ আমাদেরও আছে। অনলাইনে যে যেটাই দেখায় আমরা সেটা যাচাই বাছাই না করে, বিশেষ করে প্রমাণ না দেখে বিশ্বাস করে ফেলি। আরে বাপরে, অমুকে বলছে, অমুকে তো বিশাল বড় মাপের মানুষ, সে বলছে ভালো, তার মানে ভালোই হবে। ভাই, এই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসেন। কল্পনাও করতে পারবেন না যে অনলাইনে কি পরিমাণ ধান্দাবাজি চলতেছে। এখন আমি যদি আপনাদেরকে এইরকম ক্রিম, তারপরে এইরকম একটা সিরাম, তারপরে এইরকম একটা সাবান দেখায় বলি যেগুলো অনেক ভালো, জাস্ট আমার এই মুখের কথাতে বিশ্বাস করে আপনারা কিনে ফেলবেন? ভাই, আগে তো দেখবেন যে এগুলো আমি আদৌ ব্যবহার করছি কিনা আর ভালো কোনো ফলাফল পাইছি কিনা। যেটা আমি ব্যবহার করতে পারবো না আর যেটা ব্যবহার করে আমি কোনো ভালো রেজাল্ট পাবো না, সেটা শুধুমাত্র টাকার জন্য আপনাদেরকে আমি কেন বলবো যে এই জিনিসটা আপনারাও ব্যবহার করেন? একজন বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ কখনোই 2 দিন পর পর অমুক তমুক পেজ থেকে অমুক তমুক প্রোডাক্ট কিনে নিজের চেহারায় মাখবে না। একটু খেয়াল করলে দেখবেন কিছু কিছু প্রমোটার আছে যারা এক এক দিন এক একটা পেজের বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট দেখায় আর চিন্তাও করে না যে তাদের ভিডিওগুলো দেখে অনেক মানুষ ইনফ্লুয়েন্স হয়ে এই প্রোডাক্টগুলো কিনবে। আর এগুলো ম্যাক্সিমাম থাকে সুন্দর সুন্দর বাজারের প্রোডাক্ট, যেগুলো চেহারায় মেখে পেজটা হয়ে যায় নষ্ট। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি আমার ফুল ভ্লগিং লাইফে 2-3টা পেজের স্কিন কেয়ার আইটেম ছাড়া কিচ্ছু দেখাই নাই। গত প্রায় 1 মাস ধরে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার সময় আমি প্রতিদিনই ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে, যেন কোনোদিন কেউ বলতে না পারে যে ফুডাপ্পি নিজে এগুলো ব্যবহার না করে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে এগুলো ব্যবহার করার জন্য। এই যে আমার সামনে হোমমেড স্কিন কেয়ারের আইটেম গুলো দেখতেছেন, এগুলো আমি সব নিছি কেয়ার অ্যান্ড কিউর হাউস নামের যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে। আমি সাধারণত মেকআপ তেমন করি না, কিন্তু সবসময় চেষ্টা করি আল্লাহর দেওয়ার যে চেহারা সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে রাখতে। তাই ফেস ওয়াশ আর স্কিন কেয়ারের উপরে আমার ভরসাটা বেশি থাকে। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা স্যাফরন নাইট ক্রিম। ওরা যখন প্যাকেজিং করে, প্যাকেজিং এর উপরে এইরকম স্যাফরন, তাজা স্যাফরন দিয়ে রাখে, যে স্যাফরনটা দিয়ে ওরা এই নাইট ক্রিমটা বানায়। ডেফিনেটলি নাইট ক্রিমের মধ্যে আরো অনেক টাইপের ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা দিয়ে মূলত ক্রিমটা বানায়। এইটা হচ্ছে সেই ক্রিমটা যেটা আমি ইউজ করতে করতে অলমোস্ট শেষ করে ফেলছি, একটুখানি বাকি আছে। জাস্ট আপনাদেরকে নতুন কেমন দেখায় সেটা দেখানোর জন্যই আমি আবার নতুন করে প্রোডাক্ট আনাইছি। এই হচ্ছে নতুন অবস্থায় ক্রিমটা যেরকম থাকে। এইটা জাস্ট লাইফ চেঞ্জিং না, আমি বলবো এটা একটা ফেস চেঞ্জিং ক্রিম। আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না, মানে এইটা ইউজ করার 5 দিন পর থেকে স্কিন জাস্ট ঝকঝক করে। ডেফিনেটলি ফর্সা করে না, আমি একটুও ফর্সা হইনি, যেমন ছিলাম তেমনই আছি, বাট স্কিন পুরো স্মুথ হয়ে গেছে জাস্ট এই ক্রিমটা ইউজ করার পরে। এন্ড ডেফিনেটলি আমি যখন এই প্রোডাক্টগুলো ইউজ করছি, আমি অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কিছুই ফেসে ইউজ করি নাই। আমি ফেস ধোয়ার জন্য এই সোপটা ইউজ করছি। এই হচ্ছে আমার ইউজ করা সোপটা, যেটা প্যাকেজিং অবস্থায় এরকম থাকে। খুবই সুন্দর একটা প্যাকেজিং, দেখেন এইরকম করে আটকানো থাকবে। দ্যাট মিনস আপনাদের ফেসের যে সোপটা এটা কিন্তু কখনো নোংরা হবে না অথবা নষ্ট হবে না। ফেস ওয়াশের পরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফেসের জন্য সিরাম। সিরাম ইউজ করলে যে ফেসের এত চেঞ্জ আসে সত্যি আমি জানতাম না, বিকজ আমার লাইফে আমি কোনোদিনও কখনোই কোনো ব্র্যান্ডের সিরাম ইউজ করি নাই, এই প্রথম ইউজ করছি। উনি আমাকে পাঠাইছিল এই সিরামটা, যেটার কালার একটু হালকা, আর এইটা হচ্ছে নতুন প্যাকেজিং এর সিরাম যেটার কালারটা একটু ঘন। ওনাকে জিজ্ঞেস করছি যে আপু কেন এরকম কালার চেঞ্জ হয়েছে, তখন ওনাকে বললো যে আপু স্যাফরনটা একটু বেশি ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই, আর কিছুই না। এই দেখেন, আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই, এটা জাস্ট মানে অসাম, অস্থির একটা জিনিস। দেখেন কতটা ঘন। আপনি যখন হাতে নিবেন, যখন দেখবেন আর মাখবেন, আপনারা ফিল করতে পারবেন ভিতর থেকে যে এই সিরামটা অ্যাকচুয়ালি কতটা ভালো। যদি আপনাদের হাতে একটু বেশি সময় নিয়ে ফেস ধোয়ার মতন সময় থাকে, তাহলে আমি বলবো আপনারা এই সোপটা নেবেন, বিকজ এই সোপটা ইউজ করার সময় একটু সময় লাগে, মানে হাতের উপর একটু পানি নিয়ে এটা
ঘষতে 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 এরপরে অনেকক্ষণ পরে ফেনা হয়। দ্যাট মিনস আপনাকে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট পর্যন্ত শুধু ঘষতেই হবে। কারণ আপনারা তাড়াহুড়ো করে যখন দেখবেন যে ফেনা হচ্ছে না তখন ভাববে যে আরে সোপটা তো ভালো না, তা কিন্তু হবে না। একদম অনেস্ট যেই অপিনিয়নটা বা রিভিউটা এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলা যেহেতু হোমমেড প্রোডাক্ট, সো কমার্শিয়াল প্রোডাক্টের মতন বা কেমিক্যাল প্রোডাক্টের মতন কিন্তু রেজাল্ট এক্সপেক্ট করলে হবে না। এগুলো বাসায় তৈরি করে। যে আপুটা এই বিজনেস করতেছে সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। এটার ঘ্রাণটা এখন আপনারা বলবেন যে আমি ফুড অফির জন্য আমি এটা বলতেছি, বাট ট্রাস্ট মি, এটা যদি খাবার হইতো আমি জাস্ট এটা খেয়ে বলতাম কি যে মজা, কি যে মজা, কি যে মজা। জাস্ট ট্রাস্ট মি, আমার কাছে এটাই ফিল হয়। এবং আমি আপুকে অলরেডি বলছি যে এখন থেকে আপনি যদি কোয়ালিটি এবং ঘ্রাণ এবং মান সবকিছু যদি এরকমই রাখেন, নেক্সট টাইম থেকে আমি রেগুলার সিরাম আর নাইট ক্রিমটা আমি নিব। বাট এই নাইট ক্রিম কিন্তু নাইটে ইউজ করতে হবে, ডেতে কিন্তু না। আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি আপনারা চাইলে খেতে পারেন, চাইলে ইউজ করতে পারেন, বাট আমি বলবো এই ভিডিওতে যদি আপনারা নিজের স্কিনকে এবং চেহারাকে ভালোবেসে থাকেন, ডেফিনেটলি কেয়ার অ্যান্ড কিউর হাউসের যে সিরাম, ক্রিম আর সোপটা আছে সেটা ইউজ করেন। আপনি ভালো রেজাল্টও পাবেন, আপনার স্কিনও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।